5 আগস্ট যারা ঘটিয়েছে গুটি কয়েক ছাত্রকে সামনে এনে এবং পিছনে বাংলাদেশের পরাজিত কিছু রাজনৈতিক শক্তি ছিল, তারাই এই কাজগুলি করেছে। এই যে পুলিশ হত্যা করেছে, বিভিন্ন মানে স্থাপনা ভাঙচুর করেছে, আগুন ধরিয়ে দিয়েছে, লুটপাট করেছে এবং তাদের সিদ্ধি সাধন করার জন্য এইগুলি করেছে। তারা এই দেশকে ভালোবেসে এই কাজটি করে নেই। তারা এই দেশকে যদি ভালোবাসতো তাহলে এই কাজ করতো না। কারণ আজকে আমরা তা মর্মে মর্মে বুঝতেছি যে তারা কি কাজ করেছে। তারা করেছে তাদের ব্যক্তি স্বার্থের কাজ। তারা বারবার বলতেছে দেশবাসী আমাদের সাথে ছিল। নো, দেশবাসী আপনাদের সাথে ছিল না, এটা মিথ্যা কথা। আপনারা একটা রাজনৈতিক দল, আপনারা বিভিন্ন মানে অপরাধীকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন। আপনারা এই কাজগুলো করতে সক্ষম হয়েছেন। বিভিন্ন জেলখানাতে সন্ত্রাসীকে ছেড়ে দিয়েছেন, বিভিন্ন রকম নিষিদ্ধ সন্ত্রাসীকেও আপনারা সামনে এনেছেন। তার মানে হচ্ছে এখন দেখা যাচ্ছে তাদের চেহারা। কারণ দেশের 12টা আপনারা বাজিয়ে দিয়েছেন, কিছু ছাত্রকে সামনে দিয়ে নামধারী আপনারা পিছনে থেকে এই কাজগুলি করেছেন। এবং এখন দেখা যাচ্ছে এখানে গরু চুরি, ওখানে লুট, ওখানে গেট দখল, ওখানে মারামারি, ওখানে ইফতারি নিয়ে কুফাকুফি, ওখানে ইফতারিতে দাউদ করি নেই কেন তাইতি মারামারি। ওই জায়গায় দেখা যাচ্ছে দুই দলে মানে ভাগাভাগি নিয়ে কুফাকুফি। কারণ আপনারা এই 5ই আগস্টের মতো যে ঘটনাটি ঘটিয়েছেন, এটা দেশের নাগরিকের স্বার্থে না, এটা ঘটিয়েছেন আপনারা কিছু রাজনৈতিক দল আছেন তাদের স্বার্থে ঘটিয়েছেন। কারণ আপনাদের ভোট নাই, নাগরিকরা আপনার সাথে নয়, আপনাদের সাথে নেই। দেখেন, আপনারা ভোট দিয়ে দেখেন, আপনাদেরকে ভোট দেয় নেই এরা। কারণ আপনারা হলো লুটেরা, আপনারা হলো দুর্নীতিবাজ, আপনারা হলো খুনি, আপনারা হলো রেপকারী, আপনারা হলো সন্ত্রাসী, আপনারা হলো এই দেশের মানুষের স্বাধীনতার বিরোধী শক্তি। আপনারা হলো এই দেশের স্বাধীনতাকে খর্ব করতেছেন। আপনারা হচ্ছে এই দেশের জাতীয় যত জিনিস আছে সেগুলোকে অস্বীকার করতেছেন। আপনারা এই দেশের জাতীয় যত স্থাপনা আছে তাই ভেঙে দিচ্ছেন। আপনারা এই দেশের শিল্প সাহিত্যিক, এই বাংলাদেশের যে কালচার, এই কালচারটি আপনারা উল্টিয়ে দিতে চাচ্ছেন। আপনারা কি চাচ্ছেন? কারণ আপনারা চাচ্ছেন, আপনারা হচ্ছে একটা ধর্মীয় উগ্রপন্থী এবং ধর্মীয় জঙ্গি এবং ধর্মীয়ভাবে একটি রাষ্ট্রকে আপনারা আপনাকে মনের মতো করে চালাতে চাচ্ছেন। তা আপনারা পারবে না, কখনো পারবেন না। আপনাদের সেই কামনা কখনো পূরণ হবে না এই বাংলাদেশে। এই বাংলাদেশ একটি স্বাধীন বাংলাদেশ। এ বাঙালিরা বারবার মরতে শিখেছে, এ বাঙালিরা বারবার রক্ত দিতে শিখেছে। এই বাঙালিরা ঘুরে দাঁড়াচ্ছে এখন। এখন দেখেন, এরা ভুল বসাতে হয়তো আপনাদের এই মিথ্যে প্রবলোচনায় আপনাদের সাথে গিয়েছিল। এখন এরা বুঝতেছে যে আমরা ভুল করেছি। তারা তো এখনই বলতেছে অকপটিতে যে আমরা এই শেখ হাসিনার সরকারকে সরিয়ে ভুল হয়েছে আমাদের। এখন আমরা বুঝতেছি। কারণ এখন মানুষ এই রমজানের পরে ঈদ আসতেছে, এই ঈদই করতে পারবে না অনেক বাংলাদেশি নাগরিক। কারণ কি, তাদেরকে এমনভাবে লুটপাট, এমনভাবে তাদের মাল জিনিস এবং তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে, তারা ঈদও করতে পারবে না। আপনারা একটি গোষ্ঠী, আপনারা একটি রাজনৈতিক দল, আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে আপনারা এই কাজটি করতে সক্ষম হয়েছে। কারণ আপনারা হলো স্বাধীনতা বিরোধী। আপনারা কি চান? পার্শ্ববর্তীদের ভারত, আপনারা ভারত বিদ্বেষী করে এই দেশের কিছু ধর্মীয় উগ্রপন্থী লোকও আপনারা হাতে নিয়েছেন। এই হচ্ছে আপনাদের পুঁজি, এই ছাড়া আর কিছু নাই। আমি যা বুঝি এইটা হলো আপনাদের পুঁজি, যে ভারত বিদ্বেষ করে কিছু ধর্মীয় উগ্রপন্থী যারা অন্ধকারে থাকে, যারা আলোর দিক আসে না,
যারা দুনিয়া সম্পর্কে কোনো ধারণা নেই, তাদেরকে নিয়ে আপনারা এই কাজগুলো করাচ্ছেন এই মুহূর্তে। এবং বিভিন্ন জায়গায় খুন খারাপি, বিভিন্ন জায়গায় ভাঙচুর, বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুর করাচ্ছেন। এই ঐতিহ্যবাহী যত মাজার আপনারা 600 বছর 700 বছর আগে তৈরি হয়েছে সেইগুলো আপনারা ভাঙাচ্ছেন। তাহলে আপনারা কারা? আপনারা দেশের কিছু উন্নতি চান? আপনারা দেশকে ধ্বংস করতেছেন। আপনারা দেশে এসে এই যে 5ই আগস্টের পরে 7 মাস হয়েছে, আপনারা কি একখান ইট কোনো জায়গায় একখান ইট তৈরি করেছেন? একখান ইট আর একখান ইটির পরে উঠেছেন না, আপনারা এতটুকু কাজও করেননি। আর বিগত সরকাররা যা করেছে তাদের আপনারা পেশিবাদী, তারা আপনারা স্বৈরাচারী, তাদের এই দেশে আসতে দেওয়া যাবে না। কারণ কি? তাদের এই দেশে কোটি কোটি লোক আছে। আপনারা কে? তাহলে আপনারা তাদের সাথে মোকাবেলা করে দেখেন, টেকেন কত সময়। প্রশাসনকে আপনারা উঠিয়ে নেন। এখন তো সব আপনাদের দলীয়, আপনাদের মৌলবাদী প্রশাসন এই দেশ চালাচ্ছে। 64 জেলার এসপি ডিসি এখন সব এই টাইপের, মানে স্বাধীনতাকামী এসপি ডিসি এখন খুবই কম বাংলাদেশে, যারা বাংলাদেশ চালাচ্ছে। থানার ওসি হইতে ইউনো টিওনো সবই এখন এই মৌলবাদীর পক্ষের যেগুলো আছে, যেগুলো বিগত সরকারের আমলে ওইটি ছিল, তারা এই সময় এসে এখন ক্ষমতা পেয়ে নিছে। তারাও এখন ক্ষমতা পেয়ে এখন একেবারে দাড়ি টাড়ি রেখে একেবারে মানে একটা ওমরা সোমরা হয়েছে। সেই জন্য তো আইন শৃঙ্খলা এত অবনতি হচ্ছে, এত রেপ হচ্ছে, এত খুন হচ্ছে, এত গুম হচ্ছে, এত মানুষকে মারা হচ্ছে, এত খুন করা হচ্ছে, এত মানুষকে নির্যাতন করা হচ্ছে, এত মানুষের মাল জিনিস লুণ্ঠন করা হচ্ছে। আপনারা কি চান? আপনারা বলেন যে আমাদের সাথে 18 কোটি লোক আছে। না, আপনাদের সাথে লোক আছে হলকে 18 লাখ, 18 কোটি না, 18 লাখ লোক আছে আপনার সাথে। আপনাদের সাথে আপনারা যারা এই কয়টা জাতীয় ঐক্য করেছেন, আপনাদের সাথে 18 লক্ষ লোক আছে, 18 কোটি না। কারণ কি? এই দেশের জনগণ অত বোকা না যে আপনাদের মতো লোক ক্ষমতায় বসাবে, তারা সারা জীবন সাদা দিতে দিতে মরবে ক্ষমতায় বসে না। তারা এই ভুল করবে না। ভুল যা করেছে 5ই আগস্টে, ওই ভুলের তারা এখন ক্ষতিপূরণ দিতে দিতে তারা হয়রানি হয়ে যাচ্ছে, তারা মৃত্যুবরণ করতেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকেন।